হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাদিয়া আফরিন। ইউটিউব চ্যানেল নাম #সাদিয়া আফরিন থেকে আমি বলতেছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। সেই ব্লগটা হলো আমার কোয়ারেন্টাইনের সময়, কোয়ারেন্টাইন বলতে কি কার্ফুর সময় ব্লগ টাইমটা ছিল। আপনারা দেখি সবাই মনে করবেন যে আমি মালদ্বীপ যে এই ব্লগটা করছি, আসলে না, আমি ঘরে বসে তো ওয়াইফাই নেট কিছুই ছিল না, তখন আমরা এই ভিডিওটা করতেছি যে ঘরে বসে কী করবো। তো দুই বোন একটা মেকআপ টিউটোরিয়াল দিই আপনাদের সাথে, আপনারাও মানে মজা পাবেন, আমরাও মজা পাবো। সেই কারণে আমরা করা ঢং করতে করতে মেকআপ শুরু করবো আমরা এখন। এই বেসিক্যালি এই মেকআপ কিটসগুলো আমার বাবা আমাদের জন্য দুবাই থেকে পাঠিয়েছে, মানে আব্বু তো চিনে নাই, তো একটা পাঠাই দিচ্ছে কোনো রকম। তো আমরা তো এখন মানে সব বেসিক্যালি সব কিছু আলাদা আলাদা ইউজ করি। ফাউন্ডেশন প্রাইমার, তারপরে আইশ্যাডো সব আলাদা আলাদা, এটা আমি তো সব একসাথে কান দিয়ে একটু ট্রাই করতেছি যে একটু দেখি কেমন লাগে। আমার বোন তো পুরো এক্সাইটেড যে সে আমার কাছে বসে যে, তো আমি তাকে বললাম যে আসো তোমার কাছে বসে যাই। তো ফাউন্ডেশন নিয়ে আমি আজকে থেকে বসে যাবো, তো দুটো মিক্স করে তার গালে আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে করতে আমি তাকে বলতেছি যে আজকে তোমাকে আমি ক্রিম আপার সাজাবো। ক্রিম আপা ওরা কয় আমি ক্রিম আপা না, তুমি ক্রিম আপা, তুমি কি হাত দিয়ে সাজাচ্ছ? আমি কই হ্যাঁ হ্যাঁ, ক্রিম আপার বোন পাইছি, ক্রিম আপার বোন পাইছি, দিস ইজ সাদিয়া ক্রিম আপার বোন। কিনা ক্রিম আপা, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমাকে একটা লাইক দিবেন, ঠিক আছে? আপনারা তো মেকআপটা করতেছি, তো কথা বলতে বলতে আমি তাকে মেকআপ দিচ্ছি হাত দিয়ে, তারপর গাল কাটতেছি। এটাকে কন্ট্রোলিং কি বলবো, গাল কাটা ক্রিম আপা বলে, কারণ বেসিক্যালি ক্রিম আপা বোন তো সেই কারণে। তো গাল কাটতেছি, ওখান থেকে আবার আমার একটা আন্টি দেখতেছে আমরা কী করতেছি, সে কারণে আমার বোন একটু লজ্জা পাচ্ছে। সেটুকু আমার সামনে কম আসে সাই, তো তাই তো আমি তাকে সাজাচ্ছি। সে তো মানে একবার পাগল হয়ে গেছে, কি করবে না করবে। তো আমি তাকে সাজিয়ে আমার উপর ভরসা, ক্রিম আপা বোন সাদিয়া আপা, তার উপর ভরসা রাখো। তারপরে আচ্ছা ঠিক আছে, পরে আমি বলতেছি আসো তুমি তোমার আই লুকটা আমি আগে করি। তুমি বলবা জাস্ট লাইক টু ওয়াও ওয়াও। তো সেটা বলতে বলতে আমি আইশ্যাডোটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু বেস কালারটা দিয়েছিলাম খয়েরি কালার। সে তো তখন তো অনেক হ্যাপি ছিল, তার সাথে যে আগে কি কি ঘটবে সেটা সে বুঝিই নেই। তো তখন তো সে মনে বলতেছে আমার বোন অনেক সুন্দর আমাকে সাজা দিচ্ছে, কিন্তু আমি তো ক্রিম আপার বোন, তো সে তো জানে না, সেজন্য আমি ক্রিম আপার মতন তাকে সাজাচ্ছি। এই পর্যন্ত লোকটা বেসিক্যালি অনেক সুন্দর ছিল, আস্তে আস্তে লোকটা অনেক সুন্দর, অনেক, কি কারণ আমি ক্রিম আপার বোন আপনারা জানেন না। পরে আমি বলতেছি যে এগুলা ছোটোবেলা আমরা যখন ইউজ করতাম অনেক ভালো লাগতো, তখন তো কী বলবো, তখন তো আর কিছু করার ছিল না, সেজন্য এ পর্যন্ত আইলুকটা মোটামুটি ভালোই ছিল। বলতে বলতে তার মেকআপটা আমি করে দিচ্ছি। আপনার একটু মেকআপটা দেখেন, আমি একটু পপ একটু কম করে আপনার মেকআপটা একটু দেখেন, তারপর আমি নেক্সট আবার বলবো। তারপর ভুরু আঁকতেছি তার জন্য, তার ভুরুরা আঁকা অনেক পছন্দ, সেজন্য আমি তাকে ভুরুরা এঁকে দিচ্ছি। সে বলে কিছু আয়না দেখবো, আমাকে আয়নার পরে দেখবি, আগে আমি মেকআপ করি তারপর তুই আয়না দেখবি। পরে বানরের টুর মতন এঁকে দিয়েছি। তারপর ফাইনাল লুক দেখার জন্য রেডি থাকেন। 3, 2, 1 অ্যান্ড টান। এটা আমাদের বউ, ফাইনাল লুক দেখবেন, সত্যি সত্যিই দেখবেন। এখন দেখে আপনারা সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? রেডি, আমরা আবার দেখার জন্য রেডি করলাম। 1, 2, তারপরে 3
নীরব ভাই, নীরব ভাইকে বলবো তোর ছোট বোনকে কেমন লাগতেছে, তুই লুকাবি। তারপরে বলে তারপর সে রিভিউ দিবে, দেওয়ার পরে সে তো ভাব, ক্যামেরার সামনে ভাব, তারপর তার রিভিউটা মানে এক্সপ্লেনটা দেখে দেখবেন কি তার চেহারা অঙ্গি ভঙ্গি দেখে সে অনেক ভয় পেয়েছে। দেখেন, ও মাই গড, সে তো মানে অপেক্ষায় শেষ মোহর। হাই হাই, আমার বোনের কি অবস্থা, সে তো পুরো হাত, সে তো পুরে সে দেন না, যেমন মেকআপ তেমন তার ইয়া। এ পর্যন্ত আজ যাচ্ছি তো যাচ্ছি না, আবার নেক্সট টাইম দেখে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাই।